গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে চলেছো নতুন ব্লগার ধামাকাদার হতে চলেছে। আর আমি যাচ্ছি এখান থেকে। আজকের কত ডিগ্রি গরম? 42 ডিগ্রি গরম। আর এখান থেকে আমরা যাচ্ছি আজকের বর্ধমান। তোমরা দেখতে থাকো, ভালো জানি কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম শক্তিগড়ের উদ্দেশ্যে। তা আজকের বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণ গরম। আজকের প্রায় 42 ডিগ্রি গরমে আমরা বাইক চালাবো। দেখা যাক আজকের হাইওয়ে রাইডটা কেমন হয়। তোমরা সাথে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আবার নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। তো ফাইনালি বন্ধুরা, রাস্তা প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরে মানুষ বাইক চালানো তো দূরের কথা, 4 চাকা করেও কোথাও যেতে গেলে দুবার ভাবে। সেখানে আমরা কলকাতা থেকে 110 কিলোমিটার বাইক চালিয়ে শক্তিগড় যাওয়ার সাহস দেখালাম। আর এই লোকটাকে দেখুন, রাস্তা বার হচ্ছে উল্টো দিকে কানে ফোন দিই। তারপরে এইরকম পাবলিকের জন্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে থাকে। তারপরে দোষ হয়ে যায় গাড়িওয়ালার। তারপর আমরা পৌঁছে গেলাম তারাতলা। তারাতলা থেকে আমরা এখন মাঝিরহাট ব্রিজ ক্রস করে বেরিয়ে যাব খিদিরপুরের দিকে। আর তোমরা ভিডিওটা পুরো সাথে থাকো, পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে সানডে না মানডে বোঝা যাচ্ছে না, কেননা সোমবার দিনটা এরকমই জ্যাম থাকে, সেরকম আজকে সানডের দিন এরকমই জ্যাম। মোমিনপুরের মুখটা এরকমই সোমবার দিনও থাকে, সানডেতে আজকে এরকম জ্যাম। আর পাশে একটা মেট্রোর কাজ হচ্ছে, তার জন্যই হয়তো জ্যামটা আরও দিনকে দিন বেড়ে যাচ্ছে। চলো বন্ধুরা, ফাইনালি আমরা মোমিনপুর ক্রস করে বেরিয়ে এলাম ইকবালপুর। এরপরে খিদিরপুর হয়ে আমরা সেকেন্ড ব্রিজ ধরবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বিদ্যাসাগর সেতু ক্রস করে আমরা পৌঁছে যাবো সাঁতরাগাছি। ওখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে দিল্লি রোড, সেই ধরে আমরা যাবো বর্ধমানের দিকে।
বন্ধুরা আমরা নবান্ন ক্রস করছি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের সিএম বসে। ফাইনালি বন্ধুরা, এখান থেকে বর্ধমান হচ্ছে 106 কিলোমিটার, মুম্বাই হচ্ছে 1977, দিল্লি হচ্ছে 1451 কিলোমিটার। এখানে একটা মাইলস্টোন দেওয়া ছিল। তো আমরা এখন সাঁতরাগাছি ক্রস করে বেরিয়ে চলে এসেছি দিল্লি রোডে। আর বাঁদিকে চলে গেল আমাদের দীঘা, মানে কোলাঘাট। আর আমাদের ডান দিকে চলে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে, দিল্লি রোড ধরে বর্ধমানের দিকে। ফাইনালি বন্ধুরা, আমরা সেই রোডটার, এতক্ষণ যে রোডের আশা করেছিলাম সেই রোড আমরা পেয়ে গেছি। আর এই রোডে বাইক চালানোর অনুভূতি আলাদা, সে যতই গরম হোক, মানে বলে বেড়াতে পারবো না এই রোডে বাইক চালিয়ে মজাটা কত সুন্দর লাগে। তখন 42 ডিগ্রি গরম কি 70 ডিগ্রি গরম কিছুই বোঝা যায় না। আর এই রোডটায় চালানোর আমার এতটাই অ্যাডভেঞ্চার লাগে, কেন এই রোডটাই আমার হচ্ছে 2022-এ লাদাখের সাথী ছিল এই রোডটাই। আর 2022 সালে এই রোডের উপর থেকে আমি লে লাদাখ কমপ্লিট করি। এই রোডটা স্টেট দিল্লি কানেক্ট করে হরিয়ানা, পাঞ্জাব হয়ে, চণ্ডীগড় হয়ে বেরিয়ে গেছিলাম আমি লাদাখ যেতে। তো এই রোডটার জন্যে আমি মানে অনেক অনুভূতি পেয়েছি। এই রোডটা যে মানে দিল্লি যাওয়ার পথে অনেক এমন এক একটা হাইওয়ে পড়ে, যে হাইওয়ে খুবই সুন্দর লাগে। বন্ধুরা, এই ট্রাকটা দেখো বাঁ দিক দিয়ে এমনভাবে যাচ্ছে, মানে না উঠে যাচ্ছে না উঠে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা ডানকুনি দিয়ে ডানকুনি টোল প্লাজা। তো ডানকুনি আমরা ক্রস করে
দেখি কত দূর আরও যেতে পারি, মানে যা গরম, মানে বাইক চালানো যাচ্ছে না। তাও আমরা বন্ধুরা, আজকে আমার ক্যামেরাম্যানটা খুবই ভালো। ক্যামেরাম্যানের অ্যাঙ্গেলগুলো যেভাবে তুলে দিয়েছে অসাধারণ। এরকমই একটা সাথে যদি ক্যামেরাম্যান থাকে বাইক রাইডিংয়ে যাওয়ার সময়, তাহলে তো আর ভিডিও বানানোর কোনো প্রবলেমই থাকে না। তাই ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ এরকম অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক ধরার জন্যে। আর ক্যামেরাম্যানটা আর কেউ নয়, আমার ভাগনা, তার নাম হচ্ছে স্যান্ডি। ওরও ভালো ভালো ভিডিও বানাতে পারে, ওর ভালো ভালো অভিজ্ঞতা আছে ক্যামেরা অ্যাঙ্গেল সম্বন্ধে। তা ফাইনালি বন্ধুরা, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে অনেকটাই চলে এসেছি। প্রায় এখনও হয়তো 60-70 কিলোমিটারের মতন আমাদের ড্রাইভ করতে হবে। তো এখন আমার তেল ভরতে ঢুকছে একটা পেট্রোল পাম্পে, কেননা আমার বাইকে ফুয়েল কমে গেছে। আর ফাইনালি বন্ধুরা, আমরা কলকাতা দিয়ে ভেবেছিলাম ভরবো, কিন্তু তখন টাইম পাইনি, তাই এখন ভরে নিই। চলো দেখতে থাকো তোমার জন্য। গরম কেমন? বিশাল বিশাল। এখন আমরা এলাম মাত্র 50 কিলোমিটার, আর এখান থেকে ডিস্টেন্সন হচ্ছে এখনও 60-70 কিলোমিটারের মতন। তো দেখি, তেল ভরে নিই, তারপরে আবার রাইড চালু করবো। দেখতে থাকো। আর গরমে খুবই কষ্ট হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সিঙ্গুরের কাছাকাছি। আর এই বাঁ দিকের রোডটা চলে যাবে তারকেশ্বর, ডান দিকে চলে গেলে চলে যাবে চুঁচুড়ার দিকটা। আমরা স্ট্রেট চলে যাব সিঙ্গুর হয়ে বর্ধমানের দিকে, আর লেফট সাইডটা চলে গেল তারকেশ্বরের দিকে। তা আমরা একটা এখানে এক জায়গায় দাঁড়িয়ে যাবো, তুমি চা ফা খাবো। শোনা যাবে না কিছু, মাইক লাগতো তার জন্য শোনা যাবে না। মাইকটা তো আনা হয়। ও ঠিক আছে। তা আমরা এখন কোথায় রয়েছি? আমরা এখন রয়েছি, জায়গাটা হচ্ছে
সিঙ্গুরের কাছাকাছি। আমরা এখন সিঙ্গুরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরও 35 থেকে 40 কিলোমিটার। খুব গরম, খুব রোদ্দুর, মানে এত কষ্ট হচ্ছে বাইক চালাতে। আমাদের ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি এখানে। ছাওয়া থেকে দাঁড়ালাম, এখান থেকে প্রচণ্ড গরম, গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি তোমাদের জন্য দেখতে থাকো, আর ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আবার তবে বন্ধুরা, কলকাতা থেকে বারাণসী অবধি রাস্তাটার ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড কনস্ট্রাকশন চলছে। তা কাজ হলে কী হবে, রাস্তাটা যা তৈরি হচ্ছে বন্ধুরা, এরপরে যে রাস্তা দুর্গাপুর আসানসোল ঢুকতেও টাইমিং বেশি লাগবে না। আর বর্ধমান তো ছেড়েই দিই, রাস্তা প্রচুর চওড়া করছে, আর রাস্তা খুব ভালো রাস্তা হচ্ছে। তো বারাণসী অবধি রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন গাড়ি চালিয়ে ফিলিংসই আলাদা অনুভূতি হবে। তো আমরা খুব রোদের মধ্যে বাইক চালাচ্ছি বন্ধুরা, চোখ মুখ ভিজে যাচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলে কী হবে বন্ধুরা, তার মধ্যে হচ্ছে অ্যাডভেঞ্চার, যে আনন্দ, যে অনুভূতিটা হচ্ছে, সেটা হয়তো আমি ট্রেনে বা বাসে করে এলে পাবেন না। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started.
ফাইনালি বন্ধুরা আমরা শক্তিগড় এন্টার করে ফেলেছি। আর শক্তিগড়ে এখন এই গরমের জন্য দোকানপাট ভালোই দেখছি ফাঁকা ফাঁকা। তো আমরা একটা দোকানে ঢুকলাম, দেখি খাওয়া দাওয়া করি, দেখি ল্যাংচা খেয়ে কেমন লাগে। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমরা আছি শক্তিগড়। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন কমপ্লিট। ডেস্টিনেশন কমপ্লিট মানে এটা কি আবার? ডেস্টিনেশন মানে আমরা কত দূর বাকি এখান থেকে? এখনো কত দূর? অ্যাকচুয়ালি বর্ধমান যাচ্ছি, কিন্তু আমরা এই অবধি ভিডিওটা আমরা এন্ড করবো, এরপরে আমরা ভিডিওটা বাড়াবো না। তোমরা দেখতে থাকো। আর যা গরম, রোদ্দুর, মানে বাইক চালাতে রীতিমতন মানে বিরাট কষ্ট হচ্ছে। আর রীতিমতন আর কষ্ট করলে তো কেষ্ট মেলে। তাই আমরা অনেকদিন পরে আমার চ্যানেলে অনেকদিন ভিডিও দিচ্ছি না, যে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। দেখলে তোমাদের ভালো লাগবে। 42 ডিগ্রি গরমে বাইক চালাতে যে কতটা কষ্ট, আর তার মধ্যে যে কতটা ফিলিং বাইক চালানো, রাইড করা মজাটাই আলাদা, বলে বোঝাতে পারবো না। চলো এখন আমরা ল্যাংচা নিয়ে বসে পড়েছি। আমার সাথে আছে স্যান্ডি, ও ল্যাংচা খাচ্ছে, আমরা ল্যাংচা খাচ্ছি। কে এখান থেকে আমরা যাবো আবার কলকাতাতে। তোমরা দেখতে থাকো, ভালো ভালো এবার একটু চা খেয়ে নিচ্ছি গরমের মধ্যে। আরেকটু গরম খাচ্ছি। মানুষের জীবনে বাইক রাইডিং ভালোবাসলে মানুষের না, আমি বলছি শোন, এই রাইডিংটা করতে মানুষের জীবনে একটা মানুষ কতটা পাগল হলে 42 ডিগ্রি বল আমাদের একটা মানুষ কতটা পাগল হলে 42 ডিগ্রি টেম্পারেচারে কলকাতা থেকে শক্তিগড়ে বাইক চালিয়ে ঘুরতে এসে চা খেতে আসে। তাও দিনের বেলা। ল্যাংচা, হ্যাঁ, ল্যাংচা খেতে চা খেতে এসছে কোত্থেকে না, কলকাতা থেকে 42 ডিগ্রি লোকে বাড়ি থেকে বেরোচ্ছে না। সেখানে আমরা 42 ডিগ্রি গরমে ন্যাশনাল হাইওয়েতে রাইড করছি। কেন আমার এর আগেও এর থেকেও কড়া রোদ্দুরে আমার বাইক চালিয়ে আমি গেছি। আমি যখন লাদাখ গেছিলাম কলকাতা থেকে 2022 সালে, তখন এই লাদাখ রাইড, শীত হোক বা বর্ষা যাই হোক, গরম যতই যাই হোক, বাইকে লাগবেই। বাইক চালানোর একটা অনুভূতি। আর যখন আমি 2022 সালে কলকাতা টু লাদাখ গেছিলাম, তো লাদাখ রাইডে করার সময় যখন আমি গেছিলাম, তখন ইউপি বিহার যখন যেরকম গরম পেয়েছিলাম, ইউপি বিহার পাঞ্জাব যেরকম গরম পেয়েছিলাম, সেরকম গরমের মতন গরম তো আমাদের কলকাতা শহরে নেই। তো তারপরেও আমরা 40-42 ডিগ্রি গরমে, তার থেকেও বেশি গরমে বাইক চালিয়ে আমি অভ্যস্ত। আমি -0 গিয়েও ঠান্ডাতে বাইক চালিয়েছি, আবার গরমেও বাইক চালিয়েছি। আমার অনুভূতিটা দুদিক থেকেই হয়েছে। তো আজকের একটু হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু অনেকদিন ধরে বাড়ি থেকে বেরোই না, বাইক রাইড করি না। আজকের একটু বেরোলাম, তোমাদেরকে ভিডিওটা ছাড়বো, কেমন লাগবে বলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো চাটা খেয়ে নিই, আবার আমাদের বেরোতে হবে। তো বন্ধুরা, এখন আমরা শক্তিগড় থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। আর প্রচণ্ড পরিমাণ গরম। কাকার কাছে নিয়ে নেবো, এখানে ল্যাংচা খেলাম। কাকা, কলকাতায় থেকে এখানে তো বেশি গরম লাগছে। হ্যাঁ, এখানে কীরকম কত ডিগ্রি চলছে? 42-43 ডিগ্রি চলছে। আর তোমার দোকানের সেল কেমন হচ্ছে? এমনি লোকজন হচ্ছে এখন এই গরমে? গরমের জন্য গরম, রোদ আছে, গরম, ভোটের গরম তো আছে, তার সাথে এমনি সেল কেমন? একদম নেই। বিকেলের দিকে কাস্টমার হচ্ছে, রোদের দিকে হচ্ছে না, মাল তো রয়ে যাচ্ছে। চলো, কাকা বলছে যে প্রচণ্ড গরম, আর এখানে প্রচণ্ড রোদ্দুরের মধ্যে থেকে মানুষজন এখানে কম আসছে। তো এখন দেখা যাক, গরমটা প্রচণ্ড মানে অত্যাধিক পড়ে গেছে। 42 ডিগ্রি গরম, মানে কলকাতায় যে গরম ভাবা যায় না। তো এখন আমরা বেরোই। তো দেখতে থাকো তোমরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। চলো দেখতে থাকো।